দিল্লু বাবু, ওনারা এসে বলেছেন। একটা কথা আছে, শুনুন, বেশি টাকা করবেন না। হ্যাঁ, বাবার মেজাজ তো ভয়ঙ্কর রকমের লেগে যেতে পারে না কিন্তু। হ্যাঁ, এই তো এসে বলছেন। হ্যাঁ, আসুন আসুন বেগম সাহেব। পাকিস্তান পর্যন্ত উনি যেখানেই যাবেন সেখানেই উনি সিংহাসনের উপরেই বসবেন। মেসমশাই, আপনি বসুন। হ্যাঁ, বসুন বসুন। কাজল, তুমি দেখো ওনাদের জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করো। মিষ্টি টিষ্টি মিষ্টি আলাপ করি। বেগম সাহেবা, ইনি হচ্ছেন রণবীর বাবু, মানে এত অঞ্চলে ওনাকে সবাই বিল্লু প্রসাদ বলেই চেনে না। বিল্লু আঙ্কেল না, মানে দাদুর একটা ভয়ঙ্কর রকমের দোষ, মানে একটা অদ্ভুত ব্যাপার, মানে একটা আবদার করে সবাইকে না আঙ্কেল বলে ডাকার একটা অভ্যেস আছে। অদ্ভুত অভ্যেস। ইনি হচ্ছেন গিয়ে আমাদের ছোটকা। ছোটকা নয়, মানে উনি হচ্ছেন গিয়ে মানে বেগম সাহেবার নায়েব। হ্যাঁ, নায়েব। ওনার নাম হচ্ছে গিয়ে ওনার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ রফি। হ্যাঁ, মোহাম্মদ রফি। সেই কবেকার কথা, 66 এপ্রিল জঙ্গলি সুপারহিট। 66 এপ্রিল জঙ্গলি, বুঝতে পারলেন না? না 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 সামি আঙ্কেল নায়ক আর সায়রা নায়িকা, শরীর তখন না একেবারে প্রজাপতির মতো নেচে বেড়াচ্ছে। তো টেনো না, পরে সামলাতে পারবে না। সে যাক, আসলে রফি কাকু আমার বাবার খুব বন্ধু ছিলেন। গায়ক মোহাম্মদ রফি আপনার বাবার বন্ধু ছিলেন? এরপর যদি বলি অমিতাভ বচ্চন আমার মায়ের হাতে সজনে চচ্চড়ি খেতে কলকাতায় আসতেন, তাহলে তো পারফেক্ট করবে। চেপে যাও চেপে যাও চেপে যাও। হ্যাঁ, আসলে আমি তারপর হলেন, মানে পৃথিবীতে ল্যান্ড করলাম। হাসপাতালে আমার কান্না শুনে সকলে বলল, এ ছেলের নাম দাও মোহাম্মদ রফি। মানে কান্না শুনেই বলে দিল রফি। পুরো সপ্তাহে কেঁদেছিলাম, তাই রফি কাকুও বলেছিল যে নাম দাও রফি। আচ্ছা, আলমগীর, এবার আসল কথায় আসা যাক। আসলে বেগম সাহেব আপনি মাফ করবেন, উনি আলমগীর নন, রণবীর। আলমগীর ওর এক খাস বেয়ারা ছিল, অনেকটা আপনার মুখের সঙ্গে মিল পাওয়া যায়। তবে কি জানেন, ওই আলমগীরই তো ওকে ওই পলাশির মাঠে খেলতে নিয়ে যেত। হাডুডুডু। আপনারা ছেলেকে নিয়ে আসেননি? খানদান, মানে ছেলের বিয়েতে মতামতের গুরুত্ব বেগম সাহেবা দিতে চান না, তাই উনি আর কি ওই রকম করে রেগে গেলেন। ওই ছেলেও ভারী মাতৃভক্ত, মা যেখানে বলবে ছেলে সেখানে বিয়ে। কুসুম, কি করছো সায়র? বাবাকে বোকা বানানোর জন্য নাটক করছো। তুমি জানো বাবা আর তোমার মুখ দর্শন করবে না। ছেড়ে দাও সায়র, আমাদের আর বিয়ের কোনো সম্ভাবনা নেই। কুসুম, শোনো, অত রাগ করো না। শোনো, হ্যাঁ, সমু জাস্ট বললো যে
বিল্লু আঙ্কেলকে না একটা শিক্ষা দেওয়া দরকার। তাছাড়া বিল্লু আঙ্কেল কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিল। বাবাকে শিক্ষা দেবে? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি। আরে শোনো কুসুম, শোনো, সমুকে আমি চিনি তো, সমু একাই 100। হ্যাঁ তুমি চিন্তা করো না। শোনো আরে বিল্লু আঙ্কেলই তো নাকি তোমার বিয়ের ব্যাপারে নবাব ফ্যামিলি কি সব খোঁজ করছিল। তাই সমু বললো যে বিল্লু আঙ্কেলকে একটা ধাক্কা দেওয়া দরকার, যাতে আর কোনো দিনও কি এমন হতো বলো, দু চারবার মার খেতে, কিন্তু আলটিমেটলি আমার মনে তোমার নিষ্ঠা ভালোবাসা দেখে বাবার মনে বড় কি বলতো না বলো। শোনো না কুসুম, আমার শোনা মনা, হ্যাঁ টেনশন করো না। দেখো अच्छे बच्चे टेंशन नहीं करते। হ্যাঁ যাব বাবা, কেটে দিল। বেগম সাহেব অনেকক্ষণ ধরে বলছেন মেয়েকে আনুন। হ্যাঁ কাজল, যাও কুসুমকে এবার নিয়ে এসো। মোহাম্মদ, বেগম সাহেবা একবার জিজ্ঞেস করে নাও তো মেয়ে কারোর সঙ্গে প্রেম করে কিনা। না 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 না, সত্যি কথা বলবেন। বেগম সাহেবার কাছে ঝুটবাদ বলে কোনো লাভ নেই। মানে বোঝেনি তো, আজকালকার দিনে মেয়েরা তো একটু বেরোয়েছে, একটা ছেলের সঙ্গে একটু ইয়ে মতো। তবে আমি ছাড়ি একেবারে পেয়ে দিয়ে থাকে। একে 50 খা চাবুক লাগাও। এরকম করছেন কেন? না না না, বুঝতে পারছেন না, উনি প্রেমে ভারী উদার। মেয়ে প্রেম করেছে তো ভালো কথা, তার সাথে বিয়ে দিয়ে দিন। আর তাকে মারতে গেলেন কেন? তাতে তো উনি চটে যাচ্ছেন। তাই না ম্যাডাম? না মানে আমি বলছিলাম কি, 1 মিনিট ফোন। হ্যালো, ও আচ্ছা, প্লিজ হোল্ড অন। হ্যালো, কি চিপু? চিফ মিনিস্টার। আচ্ছা, ময়দানের ব্যাপারটা কি হচ্ছে? কেন এত দেরি করছো? আমি তো বারবার করে বলছি আমার মুরগি রাখার জায়গা নেই। বুঝতে পারছি না, চিফ মিনিস্টার ফোন করেছেন ম্যাডামকে। ম্যাডাম ময়দানটা কিনে নিতে চাইছেন। ময়দান? আচ্ছা, তা ভিক্টোরিয়ার ব্যাপারে তুমি কত দূরে গেলে? ভিক্টোরিয়াটাও ম্যাডাম চিফ মিনিস্টারের কাছ থেকে কিনে নিতে চাইছেন। বাবা, ভিক্টোরিয়াও? বাদ দাও। যাকে পরে কথা হবে। তুমি এক কাজ করো, মেয়ে বউকে নিয়ে একটু এসো। ক্লোজ? আরে বাদ দাও। মাকে আমার প্রণাম দিও। হ্যাঁ, চা আমার চা। জামিং, মুখটা খুলে গেছে, ভালো করে দেখো। কতবার বলেছি নকল গোপ করলে একটু সাবধানে পড়বে। হ্যাঁ, নকল গো? দাড়িটাও হ্যাঁ, দাড়িটাও খুলে দেখো। দাড়ি গোপ সব নকল? জেনেটিক প্রবলেম। দাড়ি গো হয় না বলে বেচারা কি কান্না। চীনে ফিরে যেতে চাইছিল, কিছুতেই ছাড়তে চান না বেগম সাহেবা। বিশ্বস্ত লোক, ও চীনে যাবে, বেগম সাহেবাও ছাড়বেন না। শেষকালে আমি বি ব্রাদার্স থেকে গোপার দাড়ি কিনে দিয়ে বললাম, নে বল। কি হলো? কিরকম চুল করছে? বাবা, বিপদ সবসময় একসঙ্গে হতে হয়। চলো এবারে কাটি ঈশানে কোণে মেঘের ঝাঁটাপটি। কবিতা, আধুনিক কবিতা। ম্যাডাম মাঝে মধ্যেই আধুনিক কবিতা লিখে থাকেন। আচ্ছা, আপনাদের এখানে আলাদা একটা ঘর আছে? কেন? বাতের ব্যথা তো, ওই জন্য হাঁটা চলা করতে হয়। ওই আলাদা ঘর চাইছেন হাঁটা চলা করবার জন্য। আসুন, আমার সঙ্গে আসুন। এসো না, যা চুল করছিল না। দাড়িগুলো চুল করছে না? চুল করছে তো।
তোমাদের প্রেম কাহিনীর জন্য যে কি কি করতে হবে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে সময় কি হবে। अरे टेंशन नहीं लेने का, सिर्फ देने का। मैं हूँ ना। এই শোনো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো? তোমাকে ওখানে বেগম সাহেবা দেখতে চেয়েছেন। যা হ্যাঁ অনেক খাটাখাটনি যাচ্ছে, একটু রেস্ট নিই। আসপদা তো কম নয়, হ্যাঁ? উত্তম কুমারকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছেন। উজবুক কোথাকারে, যান যান যান, উল্টো জায়গায় গিয়ে বেগুন বেচুন। বৌদি বৌদি চুপ করো, আরে উত্তম কুমারকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। কি ব্যাপারটা কি বলুন তো? আপনারা আসলে কে? আমার কিন্তু এই শুনুন, আপনারা নিশ্চয় ফ্রড। যাও চালিয়ে সব কথা। কি না একটা একটা মার বাইরে করবেন, আমি পাচ্ছি। আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, আপনি ভয়ঙ্কর রকমের উত্তেজিত। আপনাকেও ছাড়বো না, বেগম চাইবা না, আপনাকে পুলিশ চাইবো আমি। মানে তোকে আজকে কি অবস্থা করে কাকিমা দেখো না কি করছে। কাকিমা না সোমু বাবু, চিকেন ক্লিয়ার স্যুপটা খেয়ে নাও, শক্তি বাড়বে তাহলে। এই শায়ন, তোদের ওই বিল্লু না উল্লু আঙ্কেল, ওর বাড়িতে একবার আমাকে নিয়ে চল, তারপর দেখবি ওর কি হাল আমি করি। নাও বেবি, খেয়ে নাও খেয়ে নাও। আমার সোনার টুকরো ছেলেটাকে কি মার মেরেছে আমি তোকে বলে দিচ্ছি, কিন্তু তোরা যদি আর কোনোদিন ওই বিল্লুর বাড়ি যাস আর ওই মেয়েটার সঙ্গে কথা বলিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। আন্টি প্লিজ। হ্যাঁ আন্টি প্লিজ আবার কি রে? আন্টি প্লিজ কি? ওই লোকটার জন্য এত কিছু হলো, আর আমি তোদের কি না কি ভেবে বসেছি, এমনকি আন্ডারওয়ার্ল্ডের লোকও ভেবেছি। হ্যাঁ আন্টি, ওই বিল্লু আঙ্কেলকে একটা লাস্ট চান্স দেবে না? নো নেভার। সরি বেবি, সরি। কেঁদো না শোনো। আরে বাবা কেঁদো না, আমাকে কথা বলতে দাও। আমি চিকেন স্যান্ডউইচ নিয়ে আসছি, হ্যাঁ দুজনের জন্য। এই যে সমু বাবু, তাহলে আলটিমেটলি আপনার হিরো সাজা সফল হলো, তাই না? আচ্ছা বলুন তো, যখন বিল্লু প্রসাদ আপনাকে প্রচন্ড মারছিল, পেটাচ্ছিল, তখন আপনার কেমন মনে হচ্ছিল? হাউ আর ইউ ফিলিং অ্যাবাউট ইট? দিদি প্লিজ পুলিশ না। হে কি, আপনি লজ্জা পাচ্ছেন কেন? দেখেছেন তো উনি লজ্জা পাচ্ছেন। লজ্জা পাবেন না, কারণ ব্রেভারি অ্যাওয়ার্ডটা যখন আপনি পাবেন, তখন কাদের কাদের নাম বলতে হবে সেগুলো আমরা জানবো না? তুই খুব মজা পাচ্ছিস না? তুই ওর কথা এবার ভেবে দেখ। কুসুমকে নাম দে, জীবন একেবারে তুই মরবি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি ভাববো না, এখন ভাববো যখন সবকিছু হয়ে গেছে, সমস্ত কাণ্ড ঘটে গেছে তারপর। আচ্ছা সোমু, ছোট থেকে তুই যা বদমাইশি করেছিস, যা বাদরামি করেছিস, সব তো দিদিয়াকে বলেছিস। এখানে কি এমন হলো যে তুই আমায় বলতে পারলি না? দিদি আই এম সরি। এখন আই এম সরি না? কতবার তোদের আমি জিজ্ঞেস করেছি, তোদের বলেছি আমায় বল, হোয়াটস দ্য প্রবলেম, আমায় বল। না, তোরা আমায় অ্যাভয়েড করলি কেন? ওর দিকে কি তাকাচ্ছিস? কি সায়ন বাবু? আহারে, কুসুমের জন্য কষ্টে বুকটা ধুকপুক করছে, তাই না? এরকম করে বলো না লাভদি, এবার কিন্তু আমি কেঁদে ফেলবো। না, আর কান্নাকাটি করে বুক ভাসাতে হবে না। দুজন যখন এত কষ্টই করেছে, তখন কেষ্ট তো পেতেই হবে। দাঁড়াও, ব্যবস্থা করছি। রণবীর বাবু,
রণবীর বাবু ভেতরে আসুন।